সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার স্কিনটাকে বরফ দিয়ে ভিজিয়ে রাখি অনেকক্ষণ। এটা আমার রূপচর্চা করার একটা অংশ। এই প্রসেস আমি আজকে অনেক বছর যাবতই করে থাকি, কারণ এটা করে আমি বেশ উপকৃত হয়েছি বা হচ্ছি। এটা করলে হয় কি, বরফ দিয়ে সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পর স্কিনটা ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে চোখের নিচে একটু মানে ভাঁজ ভাঁজ অনেক সময় ওইটা থাকে না, আবার স্কিনটা বেশ ভালো থাকে। তারপরে আমি দুপুরের খাওয়াটা শেষ করলাম। আজকে আমি বাসায় পোলাও আর মাংস রেঁধেছিলাম। যেহেতু আমি একা থাকি, আমার ওরকম সময় হয় না। আমার একাকিত্বের সংসার, যেহেতু আমি ঢাকাতে একা, তো নিজের মতো থাকতেই ভালো লাগে। তারপরে আমি রামপুরা ব্রিজে চলে গেলাম। এখান থেকে আমি ওয়াটার বোর্ডে পার হব। আমি গুলশান বা ওই এরিয়াতে গেলে আমি সচরাচর ওয়াটার বোর্ডেই পার হই। আমার কিন্তু ওয়াটার বোর্ডে চড়তে ভালো লাগে এবং জ্যাম থাকে না, জ্যামে পড়তে হয় না। তো এই তো বোর্ডে পার হচ্ছিলাম। ফ্রাইডে বেশ ভিড় ছিল। তারপরে আমি পুলিশ প্লাজা চলে আসলাম। এই যে পুলিশ প্লাজা, এইখানটা এই যারা গিয়েছে তারা চিনবে হয়তো। পুলিশ প্লাজার সামনে এখানে এসে ওয়াটার বোট মানে রাখা হয়। তো এখান থেকে গুলশানে যারা আসা যাওয়া করে এখান থেকেই আসা যাওয়া করে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি 300 ফিটের দিকে চলে গেলাম। আমার চুলগুলো কিন্তু কোঁকড়া হয়ে গিয়েছে। চুলগুলো আমি ভাবছি ক্যারাটিন বা রিবন্ডিং করব। এটা টাইম নিচ্ছি, যেহেতু আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। এই চুলে আমি প্রায় 3-4 বার রিবন্ডিং করার পরে চুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো টাইম নিচ্ছি কোন পার্লারে করা যায় বাই দ্য ওয়ে। তারপরে আমরা চলে আসলাম 300 ফিট। এই যে 300 ফিট বিকালবেলা কিন্তু খুবই ভালো লাগে। ঢাকা শহরে হয় কি যে নিঃশ্বাস নেবার মতো কোনো জায়গা থাকে না। রেস্টুরেন্ট ছাড়া ঢাকা শহরে একটু দাঁড়িয়ে যে কথা বলা বা একটু ঘোরার মতো ওইরকম কোনো জায়গা নেই। তো অনেকেই দেখবেন যে 300 ফিট জায়গাটা খুব পছন্দ করে। আমারও কিন্তু খুব ভালো লাগে। আমি টাইম পেলে মানে আমার অফিস অফডেতে আমি টাইম পেলে আমি 300 ফিট চলে আসি ঘুরতে। আমার এখানে খুবই ভালো লাগে। এই তো একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে চলে যাব, যেহেতু অলমোস্ট 7টা বেজে গিয়েছে। ওই যে সবার ভাইরাল জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে আমার এখনও ছবি তোলা হয়নি। রাত্রেবেলা কিন্তু 300 ফিট রোডটা, হাই রোডগুলো কিন্তু খুবই ভালো লাগে। মনে হয় ঢাকার ভিতরে এক টুকরো লন্ডন। আমার কাছে মানে এমন মনে হয় কিছুটা, কারণ লাইটিংটা এত জোস লাগে এই রোডগুলো। তারপরে আমি চলে আসলাম আমার বাসার উদ্দেশ্যে। যে অলমোস্ট 9টা বেজে গিয়েছে। খাওয়া দাওয়া করছিলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার ভিডিওটা আমার মিস্টেক হয়ে গেছে, দেখানো হয়নি। আমার বাসার গলি, যেহেতু আমি রামপুরা থাকি, এটা হচ্ছে মহানগর গলি দিয়ে আমি যাচ্ছি রিক্সায়। অলমোস্ট বাসায় চলে আসছি। এখন আমি স্কিনটা ক্লিন করে নেব। স্কিনটা মেকআপ উঠানোর জন্য আমি কোনো ক্লিনজার বা মেকআপ রিমুভার এগুলো আমি ইউজ করি না। আমি একটা পাপ দিয়ে আজকে প্রায় 1 বছর যাবত আমি মেকআপ মানে ক্লিন করি। আপনারা অনেকে অনলাইনে এটা ওইটা বিক্রি করে বা দোকানে পাপ মানে ক্লিনজার, আসলে এগুলো কিছুই দরকার হয় না। আপনি এরকম একটা পাপ দিয়ে আপনার মেকআপটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর আমি স্কিনটা একটা ফেস ওয়াশ দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু রাত্রে ঘুমাবো, একটা ফ্রেশনেসের দরকার আছে। স্কিনে কোনো ধরনের কোনো মেকআপ বা কোনো কিছু থাকলে আমার ঘুম আসে না। দেন রাতে ব্রাশটা করে নিচ্ছি। তারপরে আমার স্কিনটা আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আমার স্কিনে কোনো তাওয়ালে বা অন্য কিছু লাগাতে পারি না। তো আমি রাতে স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি এটা একটা অর্গানিক তৈল, আমি একটা অর্গানিক পেজ থেকে নিয়েছি।
এটা আমার মোটামুটি স্কিনটা ময়শ্চারাইজ করে। রাতে আমি এটা ইউজ করি মাঝে মাঝে, সবসময় করা হয় না, এটা রাত্রে করলে বেটার। দিনের বেলা এটা যেহেতু একটু তৈলাক্ত, সো আমি এটা রাতে ইউজ করি। যে গরমে ঘেমে যায় স্কিন, যদিও ওরকম ইউজ করা হয় না, কিন্তু স্কিনটা অনেক ময়শ্চারাইজ রাখে, যেহেতু আমার স্কিন অনেক